তুমি মুমিন হইছো এমন মানুষের লগে বন্ধুত্ব লাগা রে ভাই, যে মানুষে তোমারে ফজর ওয়াক্ত ডাক দিয়া ফজরের নামাজ পর্যন্ত লইয়া যায়, ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও। যে মানুষে দুহরের সময় খানো ডাক দিয়া তুমি যত ব্যস্ততা থাকো, যত বিধি থাকো, এর বড় টাইপিং কর মাধ্যমে ফোনের মাধ্যমে কইতো ও আল্লাহর গুলাম, আল্লাহর মুয়াজ্জিনে আযান দিছেন দুহরের নামাজও আমি যাই। আর তুমি যেখানে থাকো না কেন তাড়াতাড়ি মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করো। ওলা মানুষের লগে বন্ধুত্ব কর দেওয়াই। যে মানুষে তোমারে গুনার খামো দেখার লগে লগে জমিনের মধ্যে তোমারে বাধা দিলাই, ওলা মানুষের লগে জমিন তুমি বন্ধুত্ব স্থাপন করো। যে মানুষে তিলাওয়াত না জানলেও তোমারে তিলাওয়াত শিখাইবার ব্যবস্থা করিলাই, ওলা মানুষের লগে জমিনের মধ্যে বন্ধুত্ব স্থাপন করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি জমিনে যারে ফলো করবাই, জমিনে যারা অনুসরণ করবাই, এই মানুষটা যদি দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায়, কিয়ামতের ময়দানে ও মানুষের লগে তোমার হাসর হইব। সুবহানাল্লাহ। ওলা দিনদার মানুষের লগে যদি বন্ধুত্ব লাগাও, ওলা দিনদার মানুষের লগে যদি মহব্বত লাগাও, যে মানুষের তোমার গুনাহ থেকে সর্বাবস্থাত বাঁচাইয়া রাখে রয়, পাঁচ ওয়াক্তের নামাজের সময় ডাক দিয়া কও আল্লাহর বান্দা আমি তো মসজিদে যাই, আর তুমি আমার লগে মসজিদ খানো যাও। এই বন্ধু যখন কিয়ামতের ময়দানে জন্নত যাইব, আল্লাহর আদালত হইব, আল্লাহ কত সময় পর্যন্ত আমার মতো গোলাম জন্নত যাইতাম না, যত সময় আমার বন্ধু অমুকরে আমার লগে জন্নত দিছ না। সুবহানাল্লাহ। একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু। ভাই যেমন বিপদে পড়লে ভাই ঘরের মধ্যে ঘুমাইতে শান্তি পায় না, খাইতে শান্তি পায় না রে ভাই। আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি যখন জমিনের মধ্যে বিপদে পড়ব, তোমার দায়িত্বই রয় মুসলমানের সাহায্য আর হেল্প করা। যদি ক্ষমতা দ্বারা পারো না, টাকা পয়সা দিয়ে সাহায্য করো, ধন দৌলত দিয়ে তুমি সাহায্য করো। যদি ধন দৌলত দ্বারা তোমার সাহায্য করার কোনো ক্যাপাসিটি না থাকে, কমসে কম তাহাজ্জুদের সময় খানো, ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া, গরম পানি দিয়ে উযু করিয়া, আল্লাহর কুদরতের কদম খানো সাজদা দিয়া, দুইখানা হাত তুলা মারি আল্লাহর আদালতের মধ্যে কুজো, আল্লাহ আমি এক গুনাহগার জমিনে তোমার কাছে কুজি। আর আজ ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, লিবিয়ার মুসলমান নির্যাতিত, আফ্রিকার মুসলমান নির্যাতিত, গোটা পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি নির্যাতিত নিপীড়িত রে দয়াল। আমার শক্তি নাই, ক্ষমতা নাই সাহায্য করার, আমার ক্ষমতা নাই, টেকা নাই সাহায্য করার, কিন্তু আমার সামান্য ক্ষমতা দিসলাই দোয়া করতাম রে দয়াল। আমি গুনাহগারে তোমার কাছে দোয়া করি, আর গোটা পৃথিবীর মুমিন জাতির আপনি হেফাজত করেন। নবী বলেন ও দোয়াটা যদি আল্লাহ কবুল করিয়া নে, তোমার দোয়ার উসিলায় গোটা পৃথিবীর মুমিন দিয়ে আল্লাহ বিপদ থেকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল মুমিনের সিফাত, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। তুমি যদি মুমিন হও, তোমার সিফত তোমার মধ্যে গুণ হওয়া যাইব। তুমি যদি আল্লাহর মায়ার বান্দা হও, তুমি যদি আল্লাহর মায়ার বান্দি তুমি হয়ে যাও, তোমার মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ গুণ দেখতে পাইবা। ইয়ামুরুনা বিল মারুফ, সর্বাবস্থায় মানব জাতির ভালো রাস্তার দিকে আহ্বান করবায়। মানুষের হর সময় খানো ভালো রাস্তা দেখাইয়া দিবাই, নমাজের রাস্তা দেখাইবাই, তিলাওয়াতের রাস্তা দেখাইবাই, হালাল ব্যবসা বাণিজ্যের রাস্তা তুমি দেখাইয়া দিবাই। এক কথায় একজন মুমিনে আরেকজন মুমিনকে কোনোদিন পথভ্রষ্ট হইতে দিত নাই। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তোমার সামনে যদি তোমার দুশমন কোনো মুমিনে গুনার কাজ করিলাই, তুমি মুমিনের দায়িত্ব তারে বাধা প্রদান করবি না করা। তোমার সামনে কোনো মুমিনে যদি অযথা কোনো কাজ করিলাই, তুমি মুমিনের দায়িত্ব সেই মুমিনকে জমিনের মধ্যে বাঁচাইয়া রাখা। কারণ তুমি যখন 100
100% মুমিনে জমিনের মধ্যে পরিবর্তন হইবাই। হে রাতাকান্দির পর্দানশীল মা বোন হল, তোমার সামনে যদি তোমার লাগা করার কোনো বইনে কোনো শাস্তি যদি খারাপ হজতা কাজ করিলাই, আল্লাহ তোমার মুমিনাত বানাইছে, তোমার দায়িত্ব তানে বাধা প্রদান করা। তুমি যখন নামাজের তৈয়ারি নিবাই, তোমার লাগা করো তোমার জাল আসন, তোমার লাগা করো তোমার ভাবি আসন, তোমার লাগা করো অনেক মা বোন হল আসন, তোমার দায়িত্ব ইয়া থাকলো সেই বান্দিরে নামাজের দাওয়াত দেওয়া, তিলাওয়াতের তালকিন দেওয়া। কারণ মুমিনের গুণ ইয়া থাকলো মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করা আর খারাপ রাস্তাটা কি ফিরাইয়া রাখা। সুবহানাল্লাহ। আমরা কয়জন আছে, আমরা কয় মানুষের বালা কথা হই, কয়জন যুবকে তার লোকের যুবকের নামাজ নিছে না, বরং সে রাত 8টায় ফোন করে হইব চলোস না, इधर टूर्नामेंट चल रहा है, मैं भी जा रहा हूं, तू भी अच्छा। ये ठीक है ना भाई? हमारा हालत तो वैसे ही है। चल दे भाई, हैलाकंदी में तो मेला चल रहा है, अच्छा अच्छी अच्छी खूबसूरत लड़की आ रहा है, चल मैं जा रहा, तू भी आ जा मेरे साथ। बोला ना नहीं? ओ भाई सामने देखो ना जगह तो ला इलाहा इल्लाल्लाह गो ला। যুবক হল উঠো না, মুরব্বিলার ওখানে যুবক হল উঠো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ভালো তোলে নানি, আমরা চাই মানুষের গুনাহগার বানাইতাম। আমি গুনাহগার হইছি, চাই আরেক করে কিনা গুনাহগার বানাইতাম। আমি খবিস হইছি, আমি চাই আরেকটারে কিনা খবিস বানাইতাম। আমার কথা বুঝা জানলি ভাই, বেজার হইতে আনি খাও। এর লাগি যুব সমাজ, তুমি তাই ইসলামের মেরুদণ্ড, তোমাদের দ্বারা ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। যদি রাতাকান্দির প্রত্যেকটা যুবকে দিনের জান্ডা হাতে লইয়া যদি 5 ওয়াক্ত নামাজ শুরু করিলাও, তিলাওয়াত শুরু করিলাও, প্রত্যেকটা যুব সমাজে দিনের জান্ডা হাতে লইয়া কুরআনুল হুকুমরা হাতে লইয়া এই অঞ্চলটাকে যদি বদদিনী হরাইবার সিদ্ধান্ত নাও, ইনশাআল্লাহুল আজিজ 1 মাসের ভিতরে এই এলাকাটাকে বদদিনী বিদায় দেওয়া সম্ভব হইব ইনশাআল্লাহ। ফারমাইনি ফারমাইনি কোন যুবকের যদি এলাকার অবৈধ কোন ফুরির লোকে সম্পর্ক থাকে, তো সর্বপ্রথম 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল। ইয়েস ফারমাই তো একদিন সাইজ করো না, একদিন সাইজ করো গাঁওটা কি বদদিনী হরাও, মাসাজিদ আর মাদারিস দিনের খিদমত দিনদা করো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উম্মতের ওয়াজের দরকার হইতো না, আপনারা ওয়াজ যথেষ্ট, আমরা ওয়ালা করতেই না, করতেই নাই। কারণ টুর্নামেন্টের বাজার গরম করতেই লাগবে, এতে নামাজ চালা যায় তো জানে দে রে ভাই। কিন্তু এখন নামাজ পূজা করলে কিতাব ধরাই দিন। হ্যাঁ কয় যুবকে নামাজ পড়ো, তার গফু নাই তো নামাজ দিকিতা করতে হুজুর খালি তো খালি ওটা হইল তো না। নমাজ ছাড়া কোনো বেঠার দম নাই জন্নত যাইথায় গিয়া। কার দম আছে জন্নত যাইথায়? দুয়া দুয়া যদি ফুয়া হয়ে যেত তো বিয়ার দরকারও আসলো না, আসলো না। আনা বিয়া করিয়া কইলেন আল্লাহ ফুয়া দে দে, ফুয়া দে দে না। ওদের শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহির দরগার ফুন্না দেখটুকু আছে, বহুত ফুন্না। আমি নিজে গিয়ে আইছি, ওই রে এটা লোকাল বেঠিন না, বাইরা বেঠিন, সিসাইনকা বেঠিন। ও হারি ফেটুকু লাগান, আঙ্গুর একটা ফুলা দে দে, আঙ্গুর একটা ফুলা দে দে, আঙ্গুর একটা ফুলা দে, আঙ্গুর তোর খোবাল দে। কইলাম বাসনও করলা ফেট বসাইয়া কি আল্লাহ হুলতে দিলাই দে কাতুল্লাহ খেলে বাসনও বসাইলে শাহজালালের দেখটুকু আছে, তামার গেলে দেখবা ও সারা টেকা অবস্থ নুফে দালি আছে, নিজের থেলা মারা আছে, সেও লইয়া দিতে পারতেন। অনবরত গোসাইতরা दरगार दारों किया लगता है खाली शुक्रबानी फलाई था है खाजा बाबा मुझे एक लड़का दे दे हमारे एक फुआ दे और बाबा बड़ो कष्ट करिया आईसी रेवा आई मने मने घुरे কইলাম গেছলাম আমি ওই তো 13 নভেম্বর সিলেখালিয়া মাঠে প্রোগ্রাম আসলো পাকিস্তান হযরত মাওলানা ইলিয়াস কুম্মান সাহেব আসলো হুজুর ও দেখা করা গেছলাম ও অবস্থা লইয়া গেলা কইলা চলে হুজুর তাই দরগার অবস্থা দেখে ফেলাম হায় রে হায় আমার ভারত তো শোনা আমার ভারত তো আলহামদুলিল্লাহ শোনা রে ভাই অপকর্ম নাই আসেন কোনো মাজারও নাই কোনো মাজারও হইলেও আমার ভাইয়ের যারা মাজার বানাইলো আইছিল এরা কিন্তু বিরোধিতা আগে করলো এর লাগে আমি টেক্সট দিই সন্তানটা অবৈধ বেদাতি কাম হইতো ওখানে
বানাইছো আমার মাজার বানাইছো ফির বুজুর্গ হলর কোনো সময় জিয়ারত করতে যাও, কিন্তু ইনো গিয়া ফেক পোষা দেখি, ইনো গিয়া সুজা দেওয়া কি, এটা তো মাজার কমিটিও তো জানে না। আইলা খান থেকে হয়তো হালকা আইয়া তারার বদলাই বানিয়ে যারাই তোমরা মাতলা লাগে আল্লাহ কেউ আসতে নামাজ পড়ো, নামাজ ছাড়া দুনিয়ার কিচ্ছু হইতো না। আপনি মুমিন, আমরা ইনো যারা বুয়াত আছি সারা মুমিন তো। একজন বেঈমান আসেন ইনো আসেননি, একজন মুনাফিক দিন বুয়াত আসেননি। আল্লাহ আমি আপনার মুনাফিক হইয়ান না, জিকার করছি একজন বুয়াত আসেনি সব কিতাবাই। আর দূরে কই মুমিন, এক নম্বর মুমিনের সিফত ইয়ামুরুনা বিল মারুফ, হাতে কোন মুমিনের সিফত হইল মুমিন জাতিরে আপনি ভালো রাস্তার দিকে আহ্বান করা, সঠিক রাস্তা দেখাইয়া দেওয়া। আপনার সামনে কোনো মানুষে যদি বদদিনী করিলায় কোনো কিচ্ছু করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ কোনো মুমিন ভাই যদি তোমার সামনে খানো করিলায়, সর্বপ্রথম তুমি জবান দিয়া তারে প্রতিহত করো। জবান দিয়া যদি প্রতিহত করা তোমার পক্ষে সম্ভব না হয়, ওই বান্দাটায় বান্দিটায় যদি জমিনের মধ্যে কথা না মানে, আল্লাহর নবী বলেন তুমি তোমার হাত দ্বারা প্রতিহত করো। হাত দিয়া যদি প্রতিহত করা তোমার পক্ষে সম্ভব না হয়, তুমি এমন লাইনে ওই মানুষের জমিনের মধ্যে ঘৃণা করো, নফরত করো, ঘৃণা করো, যাহাতে তুমি যেন যাইবাই তারে ঘৃণা করবাই, দুনিয়ার মানুষে বুঝতে পারতো এই মানুষ গুনাহগার। আউযুবিল্লাহ। আমরা ঘৃণা করি না তো। আইজ আমার মসজিদ কত সুদকুর হলে ইমামের ঘরে নামাজ পড়িতরা, আইজ আমার মসজিদ কত দিনাকুর হলে ইমামের ঘরে নামাজ পড়িতরা, আইজ আমার মসজিদ কত হারাম খানেওয়ালা মেসামের ঘরে হইয়া নামাজ পড়েন না নি? তো আমি জিকার করি আর হারাম খানেওয়ালা, সুদ খানেওয়ালা, ঘুষ খানেওয়ালা, নির্লজ্জ বেহায়ামি কর্মকাণ্ড করনেওয়ালা মুসল্লি হল্লইয়া যদি ইমাম সাহেব যদি সজদা দিতে দিতে মসজিদের দেওয়াল আর মসজিদের ফ্লোর যদি ফাটাইলেন দেওয়াই, আল্লাহর কসম খাইয়া কইয়ার ইমামর নামাজ কবুল হইতো না। যতজন বালা মানুষ আসলাই হিতার কারণে সারা নামাজ আল্লাহ বেকার বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে জামাত দুসাই কুর দয়স কুর মুনাফিক মার্কা মানুষ সবাই শামিল থাকি যায়, সুদকুর দিনাকুর মতকুর মানুষ শামিল থাকি যায়, এই জামাতর দোয়া আল্লাহ কবুল করে না। নাউযুবিল্লাহ। মুমিনের সিফাত ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাহ। তুমি যদি মুমিন হও, আল্লাহ যদি তোমার ঈমানদার বানায়, আল্লাহ যদি তোমার পাক্কা মুমিন বানায়, তোমার দায়িত্ব হলো জমিনের মধ্যে নামাজে প্রতিষ্ঠিত করা, নামাজে জমিনের মধ্যে সঠিকভাবে আদায় করা। আল্লাহর কুদরতের কদম যারে ভাই এই মসজিদের ভিতরে ঢুকিয়া কত মুসল্লি দেখি তাড়াহুড়া করে, অথচ দুনিয়ার মালিক যখন কর্মচারী হকলের সামনে জমিনও যায় রওয়াই, কর্মচারী হকলে দেখি এরকম হুড়া তাড়া করে না, কিন্তু আল্লাহর আদালতের সামনে যখন আল্লাহর একটা গোলাম চলে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর কুদরতের কদম সজদা দেওয়ার লাগি যখন তোমার মতো বান্দা বান্দি হাজির দিবায়, ও লাইনে গিয়ে আল্লাহর মুসল্লার মধ্যে দাঁড়াও, নিজরে ওভাবে আল্লাহর সামনে খানো প্রকাশ করিও রে যুবক, মনে করো দুনিয়ার সবচাইতে বড় অপরাধী। সুবহানাল্লাহ। ওখানে নিজের সারা জীবনের অহংকারী, নিজের সারা জীবনের তকব্বুরি, নিজের সারা জীবনের গুনাহের সামনে রাখি আল্লাহর আদালতের সামনে খানো মুসল্লার দাঁড়াও। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অন্তর দিয়া নিয়ত করার, জবান দিয়া নিয়ত করো, যে ওয়াক্তর নামাজ পড়বাই সুন্দর করে খানার লতি পর্যন্ত হাত উঠাও, আল্লাহু আকবার কইবার আগে ওখান প্রকাশ করো আল্লাহ এই আসমানের নিচে আর জমিনের উপরে আমার মতো গুনাহগার দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, আমার মতো অহংকারওয়ালা দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, আমার মতো গুনাহগার নাফরমান কোনো বান্দা বান্দি নাই। দুনিয়ার সারা গুনার বোঝা অকল লইয়া, দুনিয়ার সারা অহংকারের বোঝা লইয়া, দুনিয়ার সারা নাফরমানির বোঝা লইয়া তুমি মালিকের সামনে আমি মখলুক আইলাম, তুমি খালিকের সামনে আমি মখলুক আইয়া আমার খানো দরিয়া তোমার কই আল্লাহু আকবার। আল্লাহ তুমি দুনিয়ার সবচাইতে বড়, তুমি সর্বক্ষেত্রে বড়। সুবহানাল্লাহ। তুমি গুলামে যখন তোমার জীবনের সারা গুনার সামনে রাখিয়া নেওয়াই, দুনিয়ার অহংকারী আর তকব্বুরের সামনে রাখিয়া গিয়া যখন চকুর পানি ফেলাইয়া আল্লাহু আকবার কইয়া যখন দগ্নি দিবাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার আল্লাহর এক নাম রহমান আর এক নাম রহিম রে ভাই বান্দায় যখন দুইটা সিজদার মাঝখানে বইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি কইয়া যখন দোয়া খান্তা করিলাই আল্লাহ উম্মতের দোয়ারে কবুল করিয়া তার জীবনের গুনাহরে আল্লাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ লাগি আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্দিয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ফরিওয়ায় এর বাদে আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফরিয়া আল্লাহর তারিফ আর প্রশংসা যখন তুমি শুরু করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আল্লাহর তারিফ আর প্রশংসা যখন শুরু করবে রে ভাই দুনিয়ার কোন নেতারে খুশ করতে হইলে দুনিয়ার কোন নেতার থেকে টাকা ৫,০০০ তুমি উদ্ধার করতে হইলে কত ফাম দেওয়া লাগে রে ভাই কোনে গামছা দিয়া ফাম দেশ কোনে নারায় তাকবীর দিয়া ফাম দেশ কত কিচ্ছু দিয়া নেতারে ফাম দেওয়ার বাদে ৫,০০০ টাকা বাস কিন্তু আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আল্লাহর গোলামে যখন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সমস্ত তারিফ একমাত্র তোমার দুনিয়ার কোন নেতার তারিফ করিয়ার না আল্লাহ দুনিয়ার সামনা খানো এত পেরেশানির মধ্যে যাও দুনিয়ার কোন মন্ত্রীর তারিফ করিয়ার না দুনিয়ার সারা মালিকের মালিক তুমি আল্লাহ ও তোমার সারা তারিফ আমি তোমার সামনে করিয়ার আল্লাহ তোমার তারিফ করিয়ার আমি জানি তোমার এক নাম রহমান তোমার আরেক নাম রহিম আল্লাহ তুমি স্যার আমার দয়া করনে ওয়ালা কেউ নাই দুনিয়ার যত গুনাহ করে দুনিয়ার মার সামনে সামান্য গুনাহ করলে মা গুসা করিলেন বাবার সামনে সামান্য অপরাধ করলে বাবা গুসা করিলেন সামান্য মারাত্মক অপরাধ করলে বাবা তার সম্পদ থেকে আমার বিচ্ছিন্ন করি নাই মার সামনে সামান্য অপরাধ করিলাইলে মা আমারে বদদুয়া দিয়া ঘর থেকে বার করিলাই সমাজের সামনে যখন কোনো বেবিচার আমি জমিন করিলাই আমার সমাজে আমার এক বড়ি করিয়া বাড়ির থেকে বার করিয়া দিলাই অথচ সারা মালিকের মালিক তুমি আল্লাহ ও তুমি আল্লাহর সামনা খানো দুনিয়ার সেরা গুনাহ লইয়া আমি হাজির হইলাম রে দয়াল আমি জানি তোমার নাম রহমান তোমার নাম রহিম আল্লাহ তুমি ছাড়া আমার দয়া করা কেউর পক্ষে সম্ভব নয় তুমি আল্লাহ দয়ার মায়া দিয়ে যদি আমার গুনাহ খান্তরে মাফ করিয়া দিলাও দুনিয়ার কেউ তোমারে সওয়াল করতো না ঠিক কিনা আল্লাহ তোমার তারিফ আর প্রশংসা করি আর তুমি রহমান তুমি রহিম মালিক ইয়াউমিদ্দিন ইকান বিশ্বাস করি আর কিয়ামতের মাঠে বিচার এখানে অনুষ্ঠিত হইব আর এই বিচারের মালিক তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই ওগো আল্লাহ তোমার সামনে খানো হাজিরি দিয়ে এটাও আমি স্বীকার যদি আজ আমার জমিনও মাফ না করো আজ যদি জমিনও আমার বেগুনা না বানাও কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে লেংটা করিয়া উলঙ্গ করিয়া যখন বেইজ্জত করবায় আল্লাহ দুনিয়ার মানুষের সামনে কোন 10 জন মানুষের সামনে আমার কেউ বেইজ্জত করলে মুখের মধ্যে মাফলার বান্ধিয়া গামছা বান্ধিয়া জমিনও হাঁটতে লাগে অথচ কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষ থাকবা হাজারো হাজার কোটি কোটি মানুষ সকল থাকবা যদি আজকে আপনি আমার মাফ করিয়া না দেও ওগো আল্লাহ আমি বিশ্বাস করি মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিন আখিরাতের মাঠ এখন অনুষ্ঠিত হইব কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হইব বিচারপতি তুমি আল্লাহ হইবাই তোমার কাছে দোয়া করি আর আয় মাওলা কারীম ইয়াকা না'বুদু তোমারও তো ইবাদত করি আর তোমারও তারিফ আর প্রশংসা করি আর ওয়া ইয়াকা নাস্তাঈন আয় মাওলা কারীম কিয়ামতের মাঠে আমারে খাড়া করবার আগে উলঙ্গ করিয়া মানুষের সামনে বেইজ্জত করার আগে একটাবার যদি তুমি আমারে মায়ার দয়া করিয়া ও নামাজের মুসল্লাত থাকতে তোমার কুদরতের কদম সজদার হালত থাকতে যদি আমার মাফ করিয়া দিলাও গোটা দুনিয়ার রহমতের ভান্ডার থাকি তোমার কমি হইতো না সুবহানাল্লাহ লাগি আল্লাহ একবার গুনাহ করার বাদে ধরে না রে ভাই হাজারো গুনাহ বন্ধ করে আল্লাহ ধরে না হাজারো নাফরমানি বন্ধ করে আল্লাহ রিজেক বন্ধ করে না খালি বন্ধ করে না কিন্তু দুনিয়ার এক বিচার দেওয়াই দুনিয়ার কর্মচারী যখন মালিকের কামে একদিন যায় না মালিকে লগে লগে কর্মচারীর প্রশ্ন করিলায় 2 নম্বর দিন যখন কর্মচারী মালিকের খাজো না যায় দুনিয়ার মালিকে কর্মচারীরে জিজ্ঞাসা করে গতকালকে খানো আসলায় আজকে খানো আসলায় দুনিয়ার এমন এক বিচার দেওয়ায় 3 নম্বর দিন কর্মচারী যখন মালিকের বিচারের মধ্যে না যায় দুনিয়ার মালিকে আপনারে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করিয়া যখন জবাব দিতে পারতে নাই দুনিয়ার মালিকে তার ক্ষমতা কি তোমারে বরখাস্ত করে কৌটি কিনা কিন্তু সারা মালিকের মালিক আমার আল্লাহ ও আল্লাহর ইবাদত না করলেও তোমার এখনো খালি দিয়া যা দেওয়া
ভাই আল্লাহর নাফরমানি করার বাদেও জীবনে তোমার ঘরে মাছ আর ভাত বন্ধ করে নাই আল্লাহর নাফরমানি করার বাদেও আল্লাহ অ্যাক্সিডেন্ট করিয়া হাঙ্গুল ভাঙ্গা নাই পাও তোমার বন্ধ করে নাই হাতও বন্ধ করে নাই আল্লাহর রহমতের পরীক্ষা ফরমাই আল্লাহ দুনিয়ার বন্দা হলে মসজিদের মধ্যে হাজারো মানুষ নামাজও যায় রাতা খান্দির অনেক যুবক হল দেখি টুর্নামেন্ট লইয়া ব্যস্ত মোবাইল লইয়া ব্যস্ত নাফরমানি লইয়া ব্যস্ত একটা বার্তা যদি তুমি সুযোগ কান্তা দিতাই ইতা নাফরমান করে আমরা জমিন ধ্বংস করি লাইতাম আমার আল্লাহ কইবারে রহমতের ফেরেশতা আমি আল্লাহর এক নাম রহমান আর এক নাম রাহিম আমার বন্দার উপরে আমি ইটা শান নাই সঙ্গে সঙ্গে বদলা লইতাম দেখ আমার বন্দায় কোন লাইনে যদি জমিন হেদায়েত পাইলে কোন লাইনে যদি আমার ভাই ফিরিয়ে আই যায় আর আমি আল্লাহর কুদরতের কদম যদি সজদা দেয়া চকুর পানি ফেলে কয় আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই আল্লাহ আমি জমিন জানিয়া গুনাহ করলাম না জানিয়া গুনাহ করলাম রে দয়াল আমার মতো নাফরমান নিমক হারাম এই জমিন কেউ নাই ও নাফরমানে তোমার সামনে খানো আমার সম্মানিত মাথা লাগাইয়া তোমার কুদরতের কদম সজদা গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ আমার সম্মানিত মাথা দিছ পৃথিবীর কত মানুষ জাতিয়ে ও কত পৃথিবীর মখলুকাতের সামনে গিয়ে মাথা নত করে কিন্তু আমার সামান্য ঈমান দেওয়ার কারণে সামান্য হেদায়েত দেওয়ার কারণে দুনিয়ার খেয়রের সামনে আমার সম্মানিত মাথার নত না করিয়া আপনি আল্লাহর আদালতের সামনে মাথা নত করিয়া আপনারে ডাক দিয়ান আর দুই সিজদার মাঝখানে যখন কইয়ার আল্লাহুম্মা গফিরলি আয় মাওলা কারীম আমার মতো গুনাহগার কেউ নাই আমার মতো নাফরমান কেউ নাই আমার মতো নিমক হারাম কেউ নাই আল্লাহ তোমার কুদরতের কদম সিজদা দিয়া দুইটা রাকাতের মাঝখানে বইয়া কইয়ার দুই সিজদার মাঝখানে বসিয়া কই আল্লাহুম্মা গফিরলি আয় মাওলা কারীম আমার জীবনের গুনাহখানা তুমি maaf করে দাও ওয়ারহামনি আল্লাহ তোমার ফজল করম দ্বারা মায়া করো দয়া করো ওয়াহদিনি আল্লাহ আপনি যদি আমারে হেদায়েত না দেন আপনি যদি আমাকে রহম আর করম না করেন রাতা খান্দির মানুষে আমারে মায়া করতো না হাইলা খান্দির মানুষে মায়া করতো না শিলচারের মানুষে মায়া করতো না এর লাগি তোমার কুদরতের কদম সজদা করি আমি কুদিয়ার ওয়ারহামনি আল্লাহ আপনি আমারে মায়া করো দয়া করো দুনিয়ার মানুষের সামনে গেলে মানুষ আমার খাসলত দেখিয়া আমারে বুকুর জায়গা দেওয়া তো দূরের কথা দুনিয়ার মানুষে আমার আখলাক দেখিয়া দুনিয়ার মানুষে আমার ব্যবহার দেখিয়া আমার আজ্ঞা করি তার বুকুর মধ্যে না ঢুকাইয়া মিষ্টি আমার মুখ না দিয়া কুকুর দে খাওয়াইলাই অন্য মানুষরে খাওয়াইলাই নফরত করিয়া তুমি তাকে তিরস্কার করিলাই মগর একমাত্র তুমি আল্লাহ হাজার গুনাহ করার বাদেও যখন তোমার ঘরখানো কি আমি উদু করিয়া সুন্দর করিয়া দাঁড়াই দুনিয়ার কোনো মানুষে বার করিয়াও দেয় না আপনি আল্লাহ তো বার করিয়া দেন না এর লাগি তোমার কাছে খুঁজিও রহমনি আল্লাহ আপনি আমার দয়া করো মায়া করো আপনি আমার রহম করো করম করো ওয়াহদিনি আল্লাহ আমি তো হেদায়েত প্রাপ্ত ছিলাম মগর কত গুনাহ করছি কত নাফরমানি করছি শয়তানের দুকাত ফড়িয়া আজ তোমার কাছে খুঁজিয়া আপনি আমার হেদায়েত দান করো আপনি আমাকে হেদায়েত দান করেন এমন হেদায়েত আপনি আমাকে জমিন দান করেন যাতে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন গুনাহ করতে না পারি সুবহানাল্লাহ লাগি নামাজ পড়ো নামাজের মতো মজা নাই রে ভাই বিশ্ব নবী বলেন আল্লাহর সমস্ত ইবাদত করলে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে সম্ভব হয় না যতক্ষণ আল্লাহর কুদরতের কদম তার সম্মানিত মাথা লাগায়া আল্লাহর সামনে খানকে হয় সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ তোমার কুদরতের কদম সিজদা দিয়ার মানে নবী বলেন আমার উম্মতে আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ করলো সুবহানাল্লাহ।